আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া। বরাবরের মতো আমি আছি হৃদয়। তো সম্প্রতি সময় সবাই জানে মালয়েশিয়ার একটা সেক্টর যেটা হচ্ছে প্লান্টেশনের। ওই সেক্টরটা খোলা। এখন আপনাদের কোয়েশ্চেন ভাই আমরা কবে থেকে আসতে পারবো? এর মধ্যে কিছু সংখ্যক কর্মীরা কলিং পেয়েছেন এবং কিছু সংখ্যক কর্মীরা পান নাই। তো যারা পান নাই তাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে আমরা কি আদৌ আসতে পারবো কিনা? ভাই দেখেন ৩১শে জানুয়ারি ২০২৫ সালের লাস্ট সময়ে প্লান্টেশনের ভিসাটা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর যদি সরকার একটু বিবেচনা করে কর্মীদের দিকে তাকিয়ে সেক্ষেত্রে হয়তো সময়টা বাড়িয়ে দিবে। আর এটা সম্ভাবনা 100% অবশ্যই বাড়িয়ে দিবে কেননা কোনো একটা সাইট বন্ধ করার আগে কিন্তু সুযোগ দেয়। তো এখন কথা হচ্ছে জানুয়ারি ৩১ তারিখে কর্মীরা কি আসতে পারবে কিনা? অনেকের যেহেতু কলিং পেপার এসে গেছে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে আসছি। সেটা হচ্ছে যদি আপনার কলিং পেপার এসে থাকে সেক্ষেত্রে যদি ই-ভিসাটা আসে, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো এর মধ্যে একটা কথা আছে যদি ফ্লাইটটা ৩১ এর আগে হয়, আসার একটা সম্ভাবনা 100% থেকে যায়। যদি না হয়, সেক্ষেত্রে যদি সরকার ওইরকমভাবে নির্ধারণভাবে সময় বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে ওই সময়ে আপনি আসতে পারবেন মালয়েশিয়া। আর যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে ভাই আসতে পারবেন না। তো আপনাদের যেটা জানার ইচ্ছা যে ভাই কলিং পেপারে এসে বলেছে যে আমি আসতে পারবো কিনা? তো অবশ্যই তারা হয়তো কথা দ্বারা বুঝে গেছেন। আর যারা প্লান্টেশনের ভিসায় নাম দেওয়ার পর এজেন্সি আপনাকে বলতেছে যে অন্যান্য ভিসা আপনাকে মালয়েশিয়াতে পাঠাবে। তো আমি আপনাদেরকে এই বিষয়ে একটু ক্লিয়ার করি। বর্তমানে মালয়েশিয়ার একটা সাইটই খোলা সেটা হচ্ছে প্লান্টেশন। আর আরেকটা সাইট খোলা আছে সেটা হচ্ছে টুরিস্ট। আর সম্প্রতি সময়ে এই ভুলটা করবেন না। টুরিস্টে এসে কেউ চাবেন না যে অবৈধভাবে কাজ করতে। এটা আমার আপনাদের কাছে আবেদন। কারণ মালয়েশিয়াতে বর্তমানে খুবই ধরা-ছোঁয়া হচ্ছে। ইমিগ্রেশন খুবই রেট দিচ্ছে। তো এমতাবস্থায় যদি আপনারা টুরিস্টে এসে অবৈধভাবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অবৈধ কর্মীদের সংখ্যাটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা পড়তে পারেন বিপদে। এতগুলো টাকা দিয়ে আসার পর যদি আপনি আবার জরিমানা দিয়ে দেশে যান, সেক্ষেত্রে একবার ভাববেন। যদি আপনার তারপর ওরকম কোনো নিকট আত্মীয়স্বজন থাকে যে এরকম আপনার মনে হয় সিউরিটি দিয়ে যে আমি ওখানে যাওয়ার পর সে আমাকে কাজ জোগাড় করে দিতে পারবে, ম্যানেজ করে দিতে পারবে, সেক্ষেত্রে আসতে পারেন। বাট একটু মানে সতর্কতাভাবে থাকবেন। আসার পর বাহিরে বের মানে কাজ ছাড়া, কাজ ছাড়া বিনা কারণে বাহিরে ঘোরাঘুরি করবেন না যারা অবৈধ আছেন। আর বর্তমানে যারা মালয়েশিয়াতে আমার ভিডিও দেখেন অবৈধ আছেন তাদেরকে বলবো সবাই একটু সাবধান হন। যাদের ভিসা নাই তাদেরকে বলবো একটু ঘোরাঘুরি কম করেন। কেননা মালয়েশিয়াতে কিন্তু অনেক জায়গায় ইমিগ্রেশন রেট দিচ্ছে আর দেওয়ার পর কিন্তু কর্মীদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আর যেহেতু এখন সাধারণ ক্ষমাটাও কিন্তু বন্ধ। সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ পরিমাণ টাকা মানে জরিমানা দিয়ে কিন্তু দেশে যেতে হবে। তো এমত অবস্থায় সবারকে একটু সতর্ক হওয়া দরকার। আর এখন হয়তো আগামীতে রেটটা আরো বেশি বাড়তে পারে। সাধারণ ক্ষমা যেহেতু বর্তমানে বাতিল করা হয়েছে, তো ইমিগ্রেশন খুব শীঘ্রই হয়তো মাঠে নামতে পারে নতুন কোনো পরিকল্পনা নিয়ে। আর যারা আমাকে পছন্দ করেন তাদের সবাইকে বলব, ভিডিওগুলো বেশি, বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো আপডেট বিষয় জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাতে পারেন বা আমার WhatsApp এ এসে নক করতে পারেন। আমি আমি চেষ্টা করব কাজ থেকে ফ্রি হয়ে ওইসব তথ্যগুলো কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার। তো ১৮,০০০ কর্মীদের ভাইদেরকে বলব, আপনারা আরেকটু ধৈর্য ধরেন। যেহেতু আপনাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নাই। দেখেন আগামীতে কোনো আপডেট হয় কিনা। আর এর আগের একটা ভিডিও হয়তো ১৮,০০০ কর্মীদেরকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো এর আগের ভিডিওতে গিয়ে সবাই কিন্তু ওই গ্রুপে যেতে পারেন। ওইখানে শুধু ১৮,০০০ কর্মীদেরই আপডেট আপাতত হচ্ছে। আর আমাদের যে গ্রুপটা আছে WhatsApp এর সেখানে সকল ধরনের কর্মীরা চাইলে এড হতে পারেন। তো বরাবরের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।